আমার দিদি আপনাকে ডাকছে। হাই অনু। হাই বলতে আসিনি, এখানে এসে বসো আর পোর্ট্রেটটা শেষ করতে দাও আমায়। এই অবস্থায় পেন্টিং করলে ভালো দেখতে লাগবে না। সকালে ফ্রেশ হয়ে তোমার সঙ্গে দেখা করবো। সি ইউ। গুড মর্নিং অনু। তোমরা সকাল সকাল চলে এসেছো, নিশ্চয়ই স্নান করে আসোনি। শোনো, রোজ স্নান না করলে পরে স্কিন ডিজিজ হতে পারে, তাই যাও স্নানটা করে ফ্রেশ হয়ে এসো, তা না হলে আমার মুডটা খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, দাঁতটাও ব্রাশ করো, কারণ দাঁত ব্রাশ করলে দাঁতে পোকাও হবে না আর দাঁতটাও ভালো থাকবে। বুঝতে পেরেছো? দাঁত ব্রাশ না করলে কি হবে? কে গন্ধ শুকতে যাবে? আরে আমার তো হতেই হবে, তোমার বন্ধুগুলোর মাথায় কোনো বুদ্ধিই নেই। পেন্টিং যদি ভালো না হয় তাহলে এটাকে বাস স্ট্যান্ডের টয়লেটে টাঙিয়ে দেবো। আপনারা আমার দিদিকে কি মনে করেন? একবার যদি পেন্সিল চালু হয় না, তাহলে পেন্সিল থেমে যাবে, কিন্তু আমার দিদি থামবে না। মানে তোমার দিদি কি রোবট? কত খুশি হয়ে পেন্টিং করছে দেখুন স্যার। আঁকা হয়ে গেছে, এসে দেখে নাও, তাড়াতাড়ি করো, আমার হাতে টাইম নেই। দারুণ এঁকেছো দিদি। মাধ্যমিকের রেজাল্টের দিন আমি এত খুশি হই না, ছবি দেখার জন্য আমার তো আর তর্স হয়েছে না। চলো দেখা যাক। 1 2 3। কি হলো, ছবি কেমন লাগলো? এত সুন্দর ছবিটা, এত সুন্দর যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি ছবিতে যাকে দেখা যাচ্ছে সে আসল নাকি আমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আসল। চৈতন্যের এমন নাদুস নাদুস ছবি দেখার পর আমার দু চোখ জুড়ে ভালোবাসার অশ্রু এসে জমা হয়েছে। এমন অবিস্মরণীয় পেন্টিং জগতে একমাত্র উনি আঁকতে পারেন বস। কি হলো, তোমার পছন্দ হয়নি? ছবিটা আমাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। আমি কি সত্যি এতটা হ্যান্ডসাম মনু? কেন, পেন্টিং এ কোথাও খুঁত আছে? সামান্য একটা মিস্টেক আছে। আমার পেন্টিং এ মিস্টেক আছে? কোথায় মিস্টেক আছে বলো শিগগির, চলো দেখাও আমাকে। আমার চুলগুলো একটু লম্বা করে দিয়েছো, ব্যাস এইটুকুই। এদের দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আয়নায় নিজের মুখ দেখেছেন? আরে ম্যাডাম, উনি আপনার বন্ধু নাকি শত্রু? সারাক্ষণ আগুনে ফু দিয়ে বেড়াচ্ছেন, এত এনার্জি পান কোথা থেকে? তোমার রাগ করার কোনো দরকার নেই। এক কাজ করি, কাউকে ডেকে এনে জিজ্ঞেস করি। ডোন্ট ওয়ারি, এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে। এক্সকিউজ মি বস। এতক্ষণ একটু চিনতে পারছিস না? বল এটা তোর ছবি। এটা আমি নয়, এটা আমার বাবা। ছবির লোকটার মুখ চোখ দেখেছিস? আরে তোর বাবা 100 বার জন্ম নিলেও এরকম হ্যান্ডসাম কোনোদিনও হবে না। হ্যাঁ, আমার বাবার নামে উল্টো পাল্টা বলবি না। আরে সকাল সকাল এমন মানুষের দর্শন হইরাগি, মুখটা বন্ধ রাখো। আপনারা তো অপমান আমি সহ্য। হইরাগি, আমি বাবার ছবিটা নিয়ে যেতে পারি? এই বেরো এখান থেকে। এত সুন্দর পেন্টিং এর প্রশংসা করার জন্য কোন গাধাকে ডেকে আনলাম? এই যা এখান থেকে। ওর কথায় প্লিজ কিছু মনে করো না, আমি অন্য কাউকে। অনেক হয়েছে, তুমি আমাকে ইনসাল্ট করার জন্য, আমার শিল্পসত্তার দিকে প্রশ্ন তুলে আর আমাকে নিয়ে মজা করার জন্য শয়তান লোকটাকে ডেকে পাঠিয়েছো। তোমার সাহস হলো কি করে? এরকম কোনো ব্যাপার নেই, তুমি আমাকে ভুল বুঝছো। ম্যাডাম, আপনি একদম রাগ করবেন না। একটা আইডিয়া এসেছে। এক্সিবিশনে কেউ ছবির লোকটাকে চিনতে পারলে আমরা তাকে একটা দামি পুরস্কার দেবো, আর ক্লু দেওয়ার জন্য বস ওখানে দাঁড়িয়ে থাকবেন। নিজের মুখ বন্ধ করো, বেশি কথা বললে মুখ ভেঙে দেবো। আমি সব বুঝে গেছি। আমি তোমাকে পাত্তা দিইনি বলে আমার পেন্টিং এ খুঁত বের করে আমাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করছো তুমি। আরে তুমি সত্যি আমায় ভুল বুঝছো। ব্যাস, আর কিছু শুনতে চাই না। নিজের অপমান আমি আর সহ্য করব